ওম কর্মভেরি চতুর্বিংশ পত্র স্নেহভাজনেষু। পত্র লিখিলে আদৌ বিরক্তি হই না, কারণ তোমার লেখার ভিতর দিয়া এই কথাটুকু জানিতে পারিতেছি যে আমারই মায়ের একটা সন্তান, আমারই আপন একটা ভাই আপ্রাণ চেষ্টায় নিজের অস্পষ্ট শক্তিকে বিকশিত করিয়া তুলিবার পন্থা অন্বেষণ করিতেছে। যতদিন পর্যন্ত তোমার পত্রগুলি পাইলে এই বিশ্বাসকে ক্রমেই সুদৃঢ়তর করিবার উপাদান পাইব যে বিশ্বের শান্তি কামনা করিয়া দিকে দিকে তেজস্বী মাতৃসন্তানেরা সর্বতোভাবে আত্মবিসর্জন করিতে প্রস্তুত হইতেছেন, ততদিন পর্যন্ত এই সকল পত্র আমার নিকটে মহা আদরের, মহাসুহাগের এবং মহাপ্রয়োজনের হইয়া রহিবে। যে বীণায় আশার ঝঙ্কার বাজিয়া উঠে, আমি সেই বীণাই শুনিতে চাই। যে বজ্রে আত্মপ্রত্যয় গর্জিয়া উঠে, আমি তেমন বজ্রপাতই কামনা করি। কিন্তু তুমি যদি কখনো মনে করো কেহ যন্ত্রের হিসাবে তোমাকে চালাইবার অধিকার রাখে, তবে তাহার অপেক্ষা বড় ভুল বা বড় অপরাধ কিছু হইতে পারে না। মানুষে মানুষে সর্বত্র সমতা। অপরে যদি কর্ম প্রেরক হইয়া থাকে, তাহলে তুমিও কর্মপ্রেরক হইতে পারো। অপরে যদি প্রাণশক্তিতে ভরপুর হইয়া থাকে, তাহলে তুমিও ওই শক্তিতে ভরপুর হইতে পারো। এ জগতে কেহ কাহারও ছোট নহে, কেহ কাহারও সৃষ্ট নহে, কেহ কাহারও ইচ্ছার দাস নহে। তোমার কার্য তুমিই করিতেছ, তোমার প্রেরণা তোমারই প্রাণ হইতে তুমি পাইতেছ। তোমার জীবন মরণ উত্থান পতন সকলে নিজ হাতে তুমি গড়িতেছ। এখানে অপরের হাত নাই, অপরের প্রভুতা নাই। আমরা আমাদের সমকক্ষ, আমরা তোমাদের সমকক্ষ, তোমরা আমাদের ভাই। একটা সর্বজনীন মাতৃশক্তির সম্বন্ধ লইয়া তুমি আমি আপনার জন। যিনি তোমার মা, তিনি আমারও মা বলিয়াই আমরা একে অন্যের সমীপবর্তী। আমরা উভয়ই মায়ের সন্তান বলিয়া আমাদের একের কল্যাণে অপরের কল্যাণ, একের অকল্যাণে অপরের অকল্যাণ। যদি কাহাকেও তোমার জীবনযন্ত্রের পরিচালক বলিয়া মনে করিতে চাও, তবে সেই পরিচালকত্বের পসারা জগন্মাতার স্কন্ধে চাপাইয়া দাও। তোমার আমার নেতৃত্বের বোঝাটা তিনিই বহিয়া লইবেন। সন্তানের দেওয়া সব কিছু তিনি সাগ্রহে ও সাদরে স্বীকার করিয়া লইবেন। সিদ্ধি চাই, সাধনা চাই, এই বলিয়া লোকে যে নিশিদিন জপিতেছে, তাহাকে একেবারে নিরর্থক মনে করিও না। সাধু পুরুষ দেখিলে যেমন সাধু হইতে ইচ্ছা করে, সৎ কথা শুনিলেও তেমনি সৎ হইতে ইচ্ছা করে। অতএব সৎ কথারও বিশেষ প্রয়োজন আছে, এবং সেই সৎ কথা যিনি বলুন না কেন, শ্রদ্ধাপূত চিত্তে গ্রহণ করিতে হয়। কিন্তু কথা শুনিলেই হয় না, নিজের জ্ঞান বিশ্বাস অনুযায়ী কর্ম অনুষ্ঠানে রত হইলে
এবং লক্ষ্য লাভ কল্পে জীবনের সকল সুখ সপিয়া দিলে, সকল দুঃখ অগ্রাহ্য করিলে, তবে সিদ্ধি মিলে। প্রকৃতই যদি কর্ম করো, দেখতে পাইবে দূরস্থ সাধকদের একটি ক্ষীণ ক্ষুদ্র কথাও তোমার পক্ষে একেবারে নিরর্থক নহে। আকাঙ্ক্ষা যদি তীব্র হইয়া থাকে, পথ তোমার হইবেই। নিশ্চয়ই তুমি 2-4টা পথের কথা শুনিয়াছ বা জানিয়াছ, তাহাতে তোমার লক্ষ্যে পৌঁছানো যায়। গভীর চিন্তা সহকারে উহারই মধ্যে একটা পথ বাছিয়া লও এবং চলিতে থাকো। অপরের কথায় প্রতীক্ষা করিয়া লাভ নাই। যে ব্যক্তি পথে কখনো নামে নাই, সারা পথ সম্পূর্ণরূপে চেনা তাহার কর্ম নহে। চিনিলে সে আদুপথে চিনিতে পারে, আবছায়ার মতো চিনিতে পারে। তোমার পথ তোমাকেই দেখিয়া লইতে হইবে। তোমার চক্ষু তো তোমারই ইচ্ছার অনুগামী। স্পর্ধা করিয়া যদি কেহ তোমাকে পথ দেখাইতে আসে, তাহাকে প্রতারক বলিয়া জানিও। যার হাত তার ভাত। নিজে খাটো, নিজেই নিজের অন্ন বাটিয়া লইতে পারিবে। আত্মশক্তিতে ভগবৎ শক্তির স্ফুরণ জানিয়া আত্মবিশ্বাস অনুরূপ সাধন করিলে সফলই হইবে। তজ্জন্য ব্যস্ততা নিষ্প্রয়োজন। আত্মবিশ্বাসী সকল সাধনের প্রথম সোপান। আবার সকল সাধনেরই পরিণত অবস্থা আত্মবিশ্বাস। এই আত্মপ্রত্যয়ই অনুক্ষণ মানুষের অন্তরের মণিময় সিংহাসনে আবাসীন রহিয়া তোমাকে নিরুৎসাহে উৎসাহ দেয়, হতাশায় আশা যোগায়, বেদনায় উল্লাস কণ্ঠিত করিয়া তোলে। ইনি তোমার সকল শিক্ষার শিক্ষক, সকল দীক্ষার আচার্য। তোমার মনোময়, প্রাণময়, জীবনময় গুরু। ইনি যদি বিপ্রূপ হইয়া বসেন, ইনিও যদি ক্ষণচাঞ্চল্যের বক্রদৃষ্টি করেন, সৃষ্ট জগতের শ্রেষ্ঠ জীবের মাতার মানিক আসিয়াও তোমার কর্মগতি স্বরূপ করিতে পারিবেন না। জগতের যত সাধন, যত ভজন, সব অকপট নীরবতার মধ্যে দিয়াই সার্থক হইয়াছে। কিন্তু নীরব রহিতে পারে কে? নিজেরই ভিতরে অখণ্ড শক্তির অনন্ত স্ফুরণ সংগোপনে যে সন্দর্শন না করিয়াছে, সে নীরব রহিতে পারে না। কল কোলাহল ভিক্ষুকের স্বভাব। কুণ্ঠিত কণ্ঠই অকুণ্ঠিত নির্লজ্জতার বেগধ্বনির কর্কশতাকে আমন্ত্রণ দিয়া ডাকিয়া আনে। বৃদ্ধিবানের অপেক্ষা মোহ সাহেবের পোশাকের চটক বেশি। যাহার ভিতরে যত বেশি দৈন্য রহিয়াছে, বাহিরের বৃথা আবরণে সে নিজেকে তত বেশি ডাকিয়া রাখে। কিন্তু বাহিরের ভূষায় আপন আবরিতে যাইয়া যে বাহিরের জগতের সংগ্রাম মুখর সর্বরতার ঘূর্ণিপাকে পড়িয়া যায়। গাছের মূল মাটির নিচেই থাকে, যেখানে কাহারও প্রশংসা বা বিদ্রূপ প্রবেশ করে না।
এমন গভীরতায় আত্মগোপন করিয়া সে রেণু রেণু বালুকার তুচ্ছ তিক্ততায় প্রাণরস আহরণ করে। পথের মানুষের জ্ঞানের অগোচরে না আসিয়া সে শুধু মানুষের খাঁটি মনের সাথে মনের সাথে আলাপ করে। যেখানে সমাধি শয়নে সবাই সমান, সেখান হইতে সে এমন অমৃত রাশি কুড়াইয়া লয়, যাহা প্রকৃতিবশে বাহিরে আসিয়া শাখা প্রশাখার শ্যামলতায় সদা সুন্দর, যাহা কুসুমকুঞ্জের স্বর্ণ সুষমায় মোহন মঞ্জু, যাহা সুপক্ষ ফলের মধুময় আস্বাদনের স্নেহ সুরস। বাহিরের ব্যাপারী শাখা প্রশাখাকেই ফলদাতা বলিয়া ঘোষণা করে, কিন্তু ভিতরের ব্যাপারে সে অন্ধই রহিয়া যায়। বৃক্ষমূল যদি না জানিত লোচনের অন্তরালে অনন্ত রসের খনি রহিয়াছে, সেও তাহা হইতে সূর্যের রশ্মিতে দগ্ধ হইয়া মরিতে বাহিরে ছুটিয়া আসিত। শূন্য উদরে বায়ু সেবনের অভিনয় করিয়া জীর্ণ প্রাণে জীর্ণতর হইত। তোমারই ভিতরে অমূল্য রত্নের গুলকুণ্ডা রহিয়াছে। ভিক্ষা করিতে কাহার কাছে যাইবে? অনুনয়ের খাঙ্গাল দৃষ্টিতে কেশরী আবার কোন শৃগালের মুখপানে চাহিয়া থাকিবে? প্রকৃতই যদি তোমার লক্ষ্য লাভের আকাঙ্ক্ষা উদগ্র হইয়া থাকে, তাহা হইলে এই কথাগুলি তোমার কাজে লাগাইবারই সম্ভাবনা। ইতি আশীর্বাদক স্বরূপানন্দ।